নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমার টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের রেসিপিটি কি হতে চলেছে। রান্নাটি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ আদার পেস্ট, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এবার লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে চিনি, যে যার স্বাদ মতো এটা আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দেব 3 থেকে 4 চামচ পরিমাণে জল। মশলাটাকে আমি পেস্টের আকারে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেলে আমি চলে আসবো এখানে ছানাটা তৈরির জন্য। যেহেতু আজকে আমি বানাবো ছানার কোপ্তা, তার জন্য ছানাটা আমাদের প্রধান উপকরণ। এখানে আমি দুধ নিয়েছি 250 ml মতো। দুধটাকে আমি প্রথমে গরম করে নেব এবং তার মধ্যে আমি দিয়ে দেব হাফটা কাটা লেবু। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ছানাটাকে তুলে জল ঝরানোর জন্য রেখে দেব 30 মিনিট মতো। দেখো আমি এখানে ছানাটাকে তুলে নিয়েছি এবং একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার ছানার মধ্যে দিয়ে দেব একদম সামান্য পরিমাণে লবণ, তার সাথে দেব হাফ চামচ মতো চিনি, আর এটা ভালো করে একটা ডোর আকার দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ ময়দা। ময়দা দেওয়া হয়ে গেলে আমি এখানে ডোটা বানানোর জন্য ভালো করে হালকা হাতে এটাকে 5 মিনিট মতো মাখতে থাকবো। ময়দাটা স্মুথ হয়ে এলে আমি এটাকে কোপ্তার মতো গোল শেপে আকার দিয়ে নিয়েছি। যে যার মতো এখানে নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারে। পর ফ্রাইং প্যানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরে দিয়ে দিয়েছি এই ছানার কোপ্তাগুলো। এবার আমি কারিটা বানানোর জন্য এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর ফুলকপিটা। কেটে রাখা আলু আর ফুলকপিটা ভাজার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প হলুদ এবং অল্প নুন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি এটাকে 5 মিনিট মতো খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি একদম অল্প ধনেপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা। আজকে আমি মশলাটা এই আলু আর ফুলকপির সাথেই ভালো করে কষিয়ে নেব। আলু আর ফুলকপিটার মধ্যে যখন মশলাটা একদম ভালোভাবে লেগে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। হাই ফ্লেমে 10 মিনিট আলু ফুলকপিটাকে সিদ্ধ করে নেওয়ার পরে এখন আমি যোগ করে দিচ্ছি ছানার কোপ্তাগুলো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখেছি। এবার হালকা হাতে আমি কোপ্তাগুলোকে তরকারিটার সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে গ্রেভি এবং মশলাটা ভালো করে ছানার কোপ্তাগুলোর মধ্যে ঢুকে যায়। ব্যাস, এবার পরিবেশনের পালা। চলুন পরিবেশনটাও আপনাদের সাথে শেয়ার করি।